জানি তো, নাম শুনেই নাক সিটকোবে আর বলবে না না, এসব কচু খেচু দিয়ে আবার ভাত খাওয়া যায় নাকি। তবে বিশ্বাস করো, এইরকমভাবে একবার গাঠি কচুর এই রেসিপিটা বানিয়ে দেখো, তোমার নাক সিটকোনো তো থাকবেই না, বরং এই একটা পদ দিয়েই পুরো ভাত খেয়ে নিতে পারবে। জানতে চাও কীভাবে বানিয়েছি রেসিপিটা? তাহলে বলেই ফেলি, শোনো। আজকের এই রেসিপিটা খুব ইজি বানানো, তোমরাও খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে, আর খেতেও হবে দুর্দান্ত। প্রথমেই যেটা করতে হবে, গাঠি কচু নিয়ে তার খোসা ছাড়িয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিতে হবে, আর কিছুটা আলুও সেদ্ধ করে রাখতে হবে। এখন সেদ্ধ করা গাঠি কচু সর্ষের তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে এটাকে তুলে রাখতে হবে। একই রকমভাবে যে আলুগুলো সেদ্ধ করে রাখা হয়েছিল সেগুলোকেও একটু ডুমো ডুমো করে কেটে তেলের মধ্যে ভেজে তুলে রাখলাম। এরপর ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, একটুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু স্বচ্ছ হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি এর মধ্যে গ্রেট করে নেওয়া আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এটা দিয়েও একটুক্ষণ নাড়াচাড়া করে তারপর দিয়ে দিচ্ছি একটা একটু বড় সাইজের টমেটো। একটু নুন দিয়ে সমস্ত কিছু মিশিয়ে টমেটোটাকে একটু নরম হতে দেব। টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দেব বাকি মশলা। নর্মাল মশলা হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো সব কিছুই 1 টিস্পুন করে। একটু জল দিয়ে একটা ঘোল বানিয়ে নিলাম, তারপর এই মশলার ঘোলটা দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, টমেটোর মধ্যে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। আরও একটু জল দিলাম বাটিটা ধুয়ে, তারপর ঢাকা দিয়ে মিনিট 3-4 জন্য কষিয়ে নিলাম। কষানোর পর দেখা যাবে সুন্দর তেল ছেড়ে এসছে, তখন আলু আর গাঠি কচুটা এর মধ্যে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ এটাকে এমনি কষিয়ে রান্না করব। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। গরম জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এটাকে খানিকক্ষণ রান্না হতে দেবো। ততক্ষণ একটা মশলা রেডি করছি। নর্মাল ভাজা মশলা, শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে একটু ড্রাই রোস্ট করে এটাকে গুঁড়ো করে রেখেছি। এটাকে ড্রাই রোস্ট করে প্রথমেই তুলে রেখেছিলাম, তারপর বাকি রান্নাটা করেছি। ততক্ষণে মশলাটা ঠান্ডা হয়েছে, গুঁড়ো করে নিয়েছি। এদিকে গাঠি কচু আর আলুটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এই ভাজা মশলার গুঁড়ো থেকে 2 চামচ ভাজা মশলার গুঁড়ো আর 1/4 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো দিলাম। দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো চিনি আর 1/2 টিস্পুনের মতো ঘি। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম, আর একদম শেষে ওপর থেকে দিয়ে দিলাম খানিকটা কাঁচা লঙ্কা। ব্যাস, তাহলেই আজকের আমাদের গাঠি কচু আলুর দম একদম রেডি।